হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পুডিং কেকের রেসিপি। তো তার জন্য আমি কিন্তু চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে একটি ক্যারামেল তৈরি করতে হবে। তো তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু ছোট বড় সবারই পছন্দ, সবাই কিন্তু এটাকে খুবই পছন্দ করে এবং অল্প সময়ের মধ্যেও কিন্তু সবাই বানাতে পারবে। তো তার জন্য এই চিনিটাকে কিন্তু এখন আমি গলিয়ে নিচ্ছি, গলিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা ক্যারামেলটি তৈরি করে নেওয়ার পরে আর এখন দেখতে পাচ্ছ ক্যারামেলটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। এই লাল লাল রং যখন হয়ে যাবে তখন কিন্তু উনুনের আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিন্তু দেখো এখন কিন্তু কালারটা কিন্তু একদম লাল হয়ে গেছে। আর এখন আমি এই পুডিংটা যে বাটির মধ্যে বানাবো তার মধ্যে কিন্তু এটা আমি এখন ঢেলে দেব। দেখতে পাচ্ছ একদম কিন্তু লাল টকটকে হয়ে গেছে। এখন আমি পুডিংটা যে বাটিটার মধ্যে সেট করব সেই বাটিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে দিব। তার জন্য আমি বাটিটা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু গোটা বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা করতে হবে, না হলে কিন্তু হবে না। আর এদিকে ওটা কিন্তু সাইড করে রেখে দিলাম, আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে ডিম ফাটিয়ে নিলাম। তো একটা মাত্র ডিম দিয়ে কিন্তু আমি বানাচ্ছি। আর এর মধ্যে এখন আমি আগে থেকে চিনি দিয়ে দুধটা ভালো করে গরম করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু হাফ আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ডিমটা একদম মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মেশাতে হবে। আর মেশানো হয়ে গেলে এটাকে ভালো করে মেশানো যখন হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও পারেন। আমি লবণটা দিয়ে কিন্তু এখন আবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে এখন আমি ঢেলে দেব যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেই ক্যারামেলটার বাটির মধ্যে। আর এই মিশ্রণটাকে কিন্তু সম্পূর্ণ আমি সেই বাটিটার মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আবার এই বাটিটাই আমি এবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আর এই মিশ্রণটাকে কিন্তু এখন আমি সাইড করে রেখে দিলাম। এই বাটিটা সাইড করে রেখে দেওয়ার পর কিন্তু এই পাত্রটা আবার নিয়ে নিলাম। এই পাত্রটার মধ্যে আবার আমি আর একটা ডিম ভেঙে নেব। ডিমটা ভেঙে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব, এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দেব আমি আগে থেকে যে জাল করে রাখা দুধটা ছিল, সম্পূর্ণ দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। দুধটা দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যত মিশ্রণটা ভালো করে মেশানো যাবে তত কিন্তু কেকটা কিন্তু একদম সফট এবং নরম হবে। তো তার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম ওই চামচের 1 চা চামচ খাওয়ার তেল, সাদা তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে। তেলটা দিয়ে এখন আবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মেশাবো যাতে করে ময়দাটায় কোনো রকম কোনো দলা না পেকে থাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটা দেওয়ার পর আমি কিন্তু আবার এটাকে মিশ্রণটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না আমার মিশ্রণটা ভালোভাবে মিশ্রণ হয়ে যাচ্ছে। যে এখন দেখো ভালো করে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলোকে মিশ্রণ করে নিয়েছি, আর চিনিটা কিন্তু আমার গলে গেছে। এখন
এক প্যাকেট আমি এর মধ্যে ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে দেওয়ার পর আবার কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন দেখো এটা কিন্তু ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার এটাকে ভালো করে মেশাতে থাকবো। মিশিয়ে নিয়ে এখন আমি যে ক্যারামেলটা রেখেছিলাম যে বাটিটার মধ্যে, ওর মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সম্পূর্ণভাবে এটা কিন্তু আমি দিয়ে দিলাম সেই বাটিটার মধ্যে। সম্পূর্ণ কেকের ব্যাটারটা সে বাটিটার মধ্যে ঢেলে দেওয়ার পর কিন্তু এখন আমি একটু বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়ে আমি কড়াইয়ে কিন্তু আগের থেকেই 5 মিনিট আগে প্রায় জলটার মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি এই কেকের বাটিটা একটি থালা দিয়ে কিন্তু ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা কি 40 মিনিটের মতো রেখে দিলাম। আর আমার কিন্তু কেকটা পুরোপুরি হয়েছে 40 মিনিট। 40 মিনিট পরে দেখো কেকটা কিন্তু এখন আমার হয়ে গেছে। আর কেকটা আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। গরম ছিল সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এখন আমি কিন্তু কেকটা একটা থালার মধ্যে মানে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেকটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা ছুরি দিয়ে আমি কিন্তু কেকটা একটু কেটে নিলাম। কেটে নিয়ে তো দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, নরম একদম তুলতুলে হয়েছে। আমাদের এই রকম কেকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ।